অভদ্র রাজনৈতিক সংস্কৃতিকে আমরা সমর্থন করি না, কিন্তু প্রত্যেকটা দিন নিয়মিতভাবে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং তার নেতা কর্মীদের বিরুদ্ধে অপরাজনীতি চলছে। রাজনীতিতে অপসংস্কৃতি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, যার সাথে আদর্শিক রাজনীতির কোনো সম্পর্ক নাই। আপনাদেরকে মনে রাখতে হবে, আজকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। দল যদি ক্ষমতায় আসে, এখান থেকে যদি বিএনপি বিজয়ী হয়, দানেশিস বিজয়ী হয়, তাহলে আপনার আমার কারোর কোনো পদ পদবীর প্রয়োজন পড়বে না মূল্যায়ন হওয়ার জন্য। আপনি যদি দলের একজন সমর্থক হয়ে থাকেন, একজন সদস্য হয়ে থাকেন, আপনার মূল্যায়ন আপনি নিজে নিশ্চিত করতে পারবেন। আর যদি আমাদের রেষারেষি, আমাদের ভুল বুঝাবুঝি অথবা দায়িত্বের প্রতি আমাদের অবহেলার কারণে যদি আমরা পিছিয়ে যাই, আমরা যদি আমাদের দানেশিস মার্কাকে বিজয় করতে না পারি, তাহলে কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনাদেরকে, আমরা যারা দায়িত্বে আছি, আমাদেরকে যদি আরো অনেক বড় বড় দায়িত্ব দেওয়া হয়, সেই দায়িত্ব, সেই পদ পদবি আমাদের কারো কোনো কাজে আসবে না। তাহলে সেটুকু মাথায় রেখে আমাদের সবাইকে আগে মনস্থির করতে হবে যে না, পদ পদবি আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। হ্যাঁ, আমরা যারা রাজনীতি করি, পদ নিয়ে আমাদের প্রতিযোগিতা থাকবে, আমাদের প্রচেষ্টা থাকবে, আমাদের চেষ্টা, আমাদের ত্যাগ, আমাদের যোগ্যতা, আমাদের গ্রহণযোগ্যতা এবং আমাদের ভাগ্য, যদি এই সব কিছু যদি একটা সমন্বয় হয়ে যায়, নিশ্চয়ই আপনার মূল্যায়ন হবে না, আপনারা প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে যোগ্যতা থাকা সত্ত্বেও, অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও, অনেক ক্ষেত্রে ত্যাগ থাকা সত্ত্বেও, অনেক ক্ষেত্রে সবাইকে পদ পদবি দেওয়া সম্ভবপর হয় না, অথবা যে যে পরিমাণে যোগ্য থাকে সেই পরিমাণে পদ পদবি দেওয়া সম্ভবপর হয় না। এটা আমাদের জেলা নেতৃবৃন্দ পারেননি তা নয়, আমাদের কাছে দায়িত্ব থাকলেও আমরা হয়তো পারতাম না। আপনাদের কাছে দায়িত্ব থাকলেও আপনারা ওয়ার্ডের সবাইকে খুশি করে কমিটি করতে পারতেন না। সেই কারণে আমাদেরও কমিটি করার ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হয়েছে, সেটা আমাদের জানার বাইরে, আমাদের অগ্রসর হয়েছে, যেটার সাথে আমাদের ব্যক্তিগতভাবে কোনো সম্পৃক্ততা নাই। যদি আমরা আমাদের অগ্রসর না হতো, তাহলে হয়তো এই ভুল ত্রুটিগুলো আরো একটু কমিয়ে আনা আমাদের পক্ষে সম্ভবপর হতো। আমাদের জেলা নেতৃবৃন্দ ভুল ত্রুটি স্বীকার করেছেন যে কমিটি করার ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি সব জায়গায় হয়েছে, কিন্তু আপনাদেরকে আমরা এটুকু বলতে চাই, বিশেষ করে আমাদের 3 জন ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি কমিটিতে আসতে পারেনি। তাছাড়া আমাদের ইচ্ছা ছিল, যারা গত সময়ে আমাদের দলের জন্য জেল খেটেছে, মামলা তো আমরা প্রায় সকলে খেয়েছি, কিন্তু যারা জেল খেটেছে অন্তত তারা আমাদের কমিটিতে অন্তর্ভুক্ত করার আমাদের ইচ্ছা একটু ছিল। সেক্ষেত্রে আমাদের 2-3 জন যারা জেল খেটেছে তারা কমিটিতে আসতে পারেনি, এটার জন্য আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমরা আপনাদেরকে একটু প্রতিশ্রুতি দিতে চাই, আপনারা যে কে কোন পদে আছেন সেটা বড় কথা নয়, আপনারা যারা কমিটিতে নেয় সেটা আমি মনে করি গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা এটুকু আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আমরা যারা এই দুঃসময়ে আপনাদেরকে নিয়ে রাজপথে কাজ করেছি, যারা জেল খেটেছে, যারা মামলার শিকার হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, যারা বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছে, আমরা আপনাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী মূল্যায়ন করার চেষ্টা করব। আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বে না থাকলেও আমরা আপনাদেরকে অবহেলা চোখে দেখবো না, কারণ আপনারাই গত 18 বছর আমাদেরকে সাহস দিয়েছেন, আমাদের প্রোগ্রামগুলো সফল করেছেন, আপনারাই ত্যাগ স্বীকার করেছেন। আপনারা কেউ যদি জেল নাও খেটে থাকেন, তাহলে আপনারাও বাড়িতে থেকেও আপনারা জেলের মতো অবস্থা আপনাদের ছিল। আপনারা ব্যবসা বাণিজ্য হারিয়েছেন আমাদের মতোই, আরো হাজার হাজার নেতা কর্মী, শত শত নেতা কর্মী ব্যবসা বাণিজ্য হারিয়েছে, চাকরি করতে পারেনি, চাকরি পায়নি শুধু বিএনপি করার কারণে, বাড়িতে আরামে থাকতে পারেনি শুধু বিএনপি করার কারণে, সংসার করতে পারেনি শুধু বিএনপি করার কারণে। আর বিএনপি দোষীরা একটাই, বিএনপি মানুষের জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছে, কথা বলেছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কথা বলেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা করার জন্য কথা বলেছে। এটাই ছিল বিএনপির দোষ। বিএনপি শত শত হাজার হাজার নেতা কর্মী খুন হয়েছে। আজকে আমরা আপনাদেরকে বলবো, যদি আমরা এই 2-3টা মাস যদি ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, যদি আমরা আমাদের দায়িত্বের প্রতি আমরা গুরুত্ব যদি কাজ করতে পারি, আমরা যদি অন্তত আমাদের পরিবারকে ঠিক করতে পারি, তাহলে আমাদের দল বিজয় হবে, আমাদের দল ক্ষমতায় আসবে, দানেশিস মার্কা বিজয় হবে। কোন ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে দানেশিস মার্কা। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ওনারা আমাদের কাছে যাদেরকে আমাদের দানেশিস মার্কা দিয়ে পাঠাবে, আমরা তার জন্য জীবন যুদ্ধ দিয়ে আমরা যুদ্ধ করে যাব তাকে বিজয় করার জন্য। আমাদের কোনো ব্যক্তিগত কোনো সহজ নেই, সহজ একটাই, সেটা হচ্ছে দানেশিস।
সব ক্ষেত্রে সব ভোটের ক্ষেত্রে আমাদের মার্কা দল যাকে দিবেন, যাকে আপনাদের কাছে পাঠাবেন, আমাদের কাছে পাঠাবেন, আমরা সর্বোচ্চভাবে তাকে জেতার জন্য চেষ্টা করব। আর দল যদি বিজয় হয় তাহলে ওই যে 18 বছর কষ্ট করেছেন আপনি, আপনার সেই কষ্টের সুফলটা আপনার পাওয়ার সৃষ্টি হবে। ওই যে 18 বছর কষ্ট করেছেন, জেল কেটেছেন, মামলা খেয়েছেন, দল যদি বিজয় হয় তাহলে আপনার মূল্যায়ন হবে, এটা নিশ্চিতভাবে আমরা বলতে চাই। আমরা যদি বেঁচে থাকি, আমরা যদি রাজনীতিতে টিকে থাকি, তাহলে অবশ্যই আপনাদের সকলের মূল্যায়ন আমরা কোনো না কোনোভাবে নিশ্চিত করার সংগ্রাম চালিয়ে যাব। এই প্রতিশ্রুতি আপনাদেরকে আমরা দিতে চাই। শুধু আমরা আপনাদের সহযোগিতা চাই। আগামী 2-3টা মাস যে কোনোভাবে সকল রাগ ক্ষোভকে ভুলে গিয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে পাশে নিয়ে আমরা সর্ববদ্ধভাবে কাজ করতে চাই। আমরা অনেকের মধ্যে আমাদের ভুল বুঝাবুঝি আছে। সবচেয়ে বড় কষ্ট হলো বিরোধী দল, অনেক দল যারা প্রতিনিধি দল, তারা আমাদেরকে বিভিন্নভাবে প্রচার করে, ফেক আইডি দিয়ে, সামাজিকভাবে অযথা অনেক কথা বলে। কিন্তু আমাদের দলেরও কিছু কিছু কর্মী না বুঝে সে কথাতে তাল মিলিয়ে কথা বলে। এটা হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয়। আপনি যদি আপনার নেতা, আপনার কর্মী যদি আপনার কাছে সুবিচার না পায়, আপনার কাছে যদি সঠিক তথ্যটা আপনি যদি উপস্থাপন না করেন, অথবা অপপ্রচার যদি আপনি মোকাবিলাটা না করেন, তাহলে কে করবে? আপনি হয়তো আমাকে ভালো জানেন, তার জন্য অন্য নেতাকে যদি ছোট করেন, অথবা অন্য কোনো নেতা আরেকজনকে ভালো জানে, এই জন্য যদি অন্য কোনো নেতাকে যদি ছোট করে, তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে, কোনো ব্যক্তি না। সুতরাং আমাদের ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করতে গিয়ে দলটাকে ক্ষতিগ্রস্ত করবেন না। দয়া করে যদি আমাদের কাউকে ভালো না লাগে, আগামী সম্মেলনে গোপন ব্যালটে আমাদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেবেন। তারপরও যতক্ষণ আমরা দায়িত্বে আছি ততক্ষণ আমাদেরকে যদি সহযোগিতা আপনাদেরকে করতে হবে। সহযোগিতা না করলে আমরা যারা দায়িত্বে আছি তারা যেটুকু ক্ষতিগ্রস্ত হবো, তার সাথে বেশি ক্ষতিগ্রস্ত হবে দল। আর যদি দল ক্ষতিগ্রস্ত হয়, আপনারা সকলে ক্ষতিগ্রস্ত হবে। তাই অনুরোধ করবো, আমরা ইনশাআল্লাহ আগামী দিনে সবাই ঐক্যবদ্ধভাবে এই সংকটকে মোকাবিলা করবো। ধানের শীষকে বিজয় করার জন্য যা যা করণীয় আমরা আমাদের নিজের অবস্থান থেকে তা করে যাবো। এই আহ্বানটুকু আপনাদেরকে রাখবো, এই বলে ধন্যবাদ জানাচ্ছি। যারা উপস্থিত হয়েছে সবাই আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক জানেন মোস্তাফিজুর রহমান নজরুল সদস্য। আমি নিজের এলাকার খবর আমাদের যুগ্ম আহ্বায়ক আমার বাসা সোনাথ, যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান, যুগ্ম আহ্বায়ক রশিদুদ্দিন সাবেক কাউন্সিলর, যুগ্ম আহ্বায়ক রেজা রহমান স্বামী, যুগ্ম আহ্বায়ক আবু কাসেম, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, এবং যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব, আমাদের পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক হোসেন, এবং পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ফলান, এবং আহ্বায়ক কমিটির সদস্য মামলুক কাকা, আহ্বায়ক কমিটির সদস্য কমিশনার, আহ্বায়ক কমিটির সদস্য দুলাল ভাই, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান বিশ্বাস, আহ্বায়ক কমিটির সদস্য শহীদ কমিশনার, আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান মোনাবাদ, আহ্বায়ক কমিটির সদস্য গিয়াসউদ্দিন বাংলা উপস্থিত, এবং আহ্বায়ক কমিটির সদস্য সাদাত হোসেন টিপু, আহ্বায়ক কমিটির সদস্য আবুল বাসার, আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম ভাই, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাহার, আহ্বায়ক কমিটির সদস্য আমাদের আলী আকবর ভাই, আহ্বায়ক কমিটির সদস্য আমাদের আচ্ছু ভাই, আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম ভাই, আহ্বায়ক কমিটির সদস্য মাওলা ভাই, আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা চৌধুরী মুকির ভাই, আহ্বায়ক কমিটির সদস্য জীবনারা, আহ্বায়ক কমিটির সদস্য নামটা ফাতেমা আক্তার, আহ্বায়ক কমিটির সদস্য আমাদের জসিম ভাই, আহ্বায়ক কমিটির সদস্য ইলিয়াস জমিদার ভাই। আমাদের অনেক আমাদের মাঝে উপস্থিত হয়েছিল আমাদের সাধারণ সম্পাদক আবুল কালাম ভাই, আমাদের পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোতাব হোসেন মাহমুদ, পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সাবেক হৃদয়, এবং কলেজ ছাত্রদলের
নেতৃত্বে আশা আকাঙ্ক্ষা রাখে, প্রশাসনের নেতৃত্বে আশা আকাঙ্ক্ষা রাখে। দুজনে আমাদের মাঝে উপস্থিত আছেন রনি এবং নবেদ। প্রথমে আমি বলবো, আমাদের এই আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছে জেলা নেতৃত্ব একটা ট্যাঙ্ক, তাদের জেলা কমিটি হয় তাদের একটা নির্দিষ্ট ট্যাঙ্ক। এখানে 9টা উপজেলা 8টা পৌরসভা, 5টা উপজেলা 5টা পৌরসভা কমিটি দিয়েছে, বাকিগুলো দিতে পারে না দেওয়ার একটু হিমশিম খাচ্ছে। আমরাও সময়েছি আমাদের ভিতরে একটু থাকলেও মানবেন। আমি সর্বপ্রথম আমার একটা দায়িত্ব থেকে আমি আমার কথা আমি গিয়ে নোয়াখালী জেলা বিএনপি সভাপতি সম্পাদক আহ্বায়ক সদস্য সচিব এবং সিনিয়র যুব আহ্বায়ক জাকারিয়াবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। কবিরাট কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আমাদের পৌর বিএনপির আহ্বায়ক কমিটির নবনির্বাচিত সদস্য সুলতানুর আলমগীর ভাই। শেয়ার করুন। ওরা 3 জন জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান ভাই তখন উপস্থিত ছিলেন না। আর বসুরহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন লিটন, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ, এই 8 জনের উপস্থিতিতে আমাদের 2 পৌরসভা নির্বাচনী সাইকেল আসছে। বলেছেন কেউ মারা গেছে, বললাম আমাদের 8 নম্বর ওয়ার্ড বিএনপির রহমান বাবুল ভাই, উনি কেউ ওয়ার্ডের সেক্রেটারি এবং আমাদের আহ্বায়ক কমিটির সদস্য, উনি মারা গেছে। ওনারা এবার ট্রিটমেন্ট দিয়ে বললেন তোমার কমিটি এনেছ? আমি বললাম হ্যাঁ এনেছি। উনি কমিটিটা পকেটে করে নিয়ে গেছে। তারপরে উনি বললেন কমিটি আমরা সংগ্রহ করছি, আগে জেলা দপ্তরের কাছেও কমিটি আছে, এরপরে ওনারা সংগ্রহ করছে। তারপরে আমরা কমিটিটা দেখলো, দেখে বললেন যে আমরা 5 জনের ভিতরে 7 জনের এখানে উপস্থিতি আছে জেলা বিএনপির নেতৃত্ব রহমান ভাই ছাড়া। আমরা যে সিদ্ধান্ত করে দিই, যে কমিটি করে দিই, আমরা খোঁজখবর নিচ্ছি, আরো খোঁজখবর নিব। মানে বলে যে তোমাদের এটার ভিতরে কারো কোনো আগানে পিছনে কোনো বিষয়ের জন্য আমাদের সাথে কমরা সবাই কাজ করছে। আপনারা দরকার খোঁজখবর নিয়ে যেটা ভালো মনে করেন আগানে পিছনে আমরা